হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আজকে এত সুন্দর চাঁদের রাত, রিয়েলি মানে অসাধারণ। আমার তো চাঁদ অনেক পছন্দ, আপনারা সবাই জানেন। তো আপনাদের ভাইয়া বলছিল চলো একটু ঘুরে আসি, ঘুরতে বের হয়েছি। এর মধ্যে আবার আমার মেয়ে ফোন দিল, বললো আম্মু আজকে খেতে যাব আমাদের রেস্টুরেন্টে, চলো তুমিও যাবে। সাথে আমার ছোটো ভাই ছিল, আমার বোন, কাজিন, ওরা সবাই ছিল। ওদেরকে নিয়ে ঘুরতে বের হয়ে এলাম। দেন আমরা আগে একটু ঘুরতে গেলাম। ঘুরতে যাব আর নদীর ধারে যাব না তা তো হতেই পারে না। নদীর ধারের ওয়েদারটা অসাম ছিল। ওইদিকে যমুনা ব্রিজের লাইটটা জ্বলছিল আর আকাশে সুন্দর চাঁদ। তবে একদম লোকজন ছিল না, একদম নিরিবিলি ছিল, ভালো লাগছিল। দেন আমরা দুজন মিলে অনেকটা টাইম ঘুরলাম, গল্প টল্প করলাম, গান শুনলাম, কানে হেডফোন গুঁজে অ্যাজ ইউজুয়ালি আমি যেটা করি সেটাই। দেন হচ্ছে আমার মেয়ে ফোন দিল, আম্মু আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, তুমিও আসো। দেন হচ্ছে আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাবো। এটা ওদের নিউ একটা রেস্টুরেন্ট, এসএস রোডে অবস্থিত। এটা হচ্ছে ক্যাফে 6700। তো আজকে আমার প্রথম আসা। অনেক দিন ধরেই ভাবি আসবো আসবো, আসা হচ্ছিল না। আর এদিকে আমি করছি ডায়েট, তারপরেও চলে আসলাম। তো এসেই দেখলাম মাসাল্লাহ খুবই সুন্দর করে ওয়েল ডেকোরেটেড করা। আর এটা হচ্ছে আমার মেয়ের জামাই। আর আমাদের ফ্যামিলির সবগুলো মেম্বার মিলে আমরা চলে এসেছি। আমরা এমনিতেই ফুডিজ, খেতে অনেক পছন্দ করি। দেন ওরা এসে দেখি অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দেন আমার মেয়ের জামাই তো বহুত টেনশনে যে আম্মু খাবার কেমন হবে, কারণ আমি তো অথেন্টিক রিভিউ দিব আর আমি একটু খুঁতখুঁতে খাবার নিয়ে। তো যাই হোক, আর এটা হচ্ছে জালাল সরকার ওদের রেস্টুরেন্ট। দেন হচ্ছে মেনু কার্ডটা নিয়ে বসে পড়লাম আর ওদের ডেকোরেশনটা দেখছিলাম। বললাম মাসাল্লাহ খুবই সুন্দর ডেকোরেশন, এখন খাবার টেস্ট করে দেখার পালা। আর ওদের স্পেসটা একটু ছোট দেখলাম, অনেক মানে গেস্ট এসে আবার ফেরত যাচ্ছে, ওরা সিট দিতে পারছে না। তো ওরা হচ্ছে ইন ফিউচারে আরও বড় করবে, এটাই জানালো। দেন আমি মেনু কার্ড নিয়ে দেখছিলাম। তো ওদের কাছে অনেক কিছু ছিল। প্রথমেই আমার চোখে পড়লো বিফ স্টেক উইথ চিকেন ফ্রাইড রাইস। এটা অনেক মানে আমার পছন্দের জিনিস, শিয়ালগঞ্জে পাবো এটা ভাবি নাই। সাথে ওদের হচ্ছে একটা লোডেড চিকেনের একটা বোল ছিল নিউ, ওরা অ্যাডিশন করেছে, এটাও নিলাম। আর আমার মেয়ে খাবে চিকেন ফ্রাই ক্রিসপিটা। আর আমি হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস, মোজো, স্প্রাইট এগুলো নিলাম। আর ও আমার মেয়ে জামাই বলছিল আম্মু আমাদের এখানে কোল্ড কফিটা তুমি ট্রাই করো, তুমি যেহেতু কফি লাভার। সো আমি কোল্ড কফিটা ট্রাই করার জন্য নিলাম। আরও একটা ওদের ছিল নিউট্রেলা মিল্কশেক, ওটাও অনেক ভালো ছিল, মানে নিউট্রেলা চকলেট শেক, ওটা খুবই ভালো ছিল। দেন ওটাও নিলাম। আরও হচ্ছে নিয়েছিলাম হচ্ছে একটা বাকেট, রাইস বাকেট, যেটা চিকেন অ্যান্ড বিফ বোথ ছিল। দেন হচ্ছে ওরা মজা করছিল, আমি ওদের সাথে মজা করছিলাম অনেকক্ষণ। ওটা আমার মেয়ে, ভাগ্নি, বোন, আমার ভাই, সবাই, সাথে আমার হাব্বিও ছিল, আমার পুচকুটাও ছিল। আমরা সবাই মিলে আসলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম একসাথে অনেক দিন পরে। আমরা দুজনে কম বেশি প্রতিদিনই ঘুরি, বাট একসাথে সবাই মিলে ঘুরতে যাওয়ার আলাদা একটা মজা আছে। আর হ্যাঁ, খাবার ধীরে ধীরে একটু করে চলে আসতে শুরু করলো। বললাম একসাথে দেওয়ার দরকার নেই, যেহেতু অনেকগুলো মানুষ, অনেকগুলো খাবার, আর প্রত্যেকটা জিনিসই অনেকগুলো করেই ছিল। সো একটু একটু করে আমি প্রত্যেকটা খাবারের শুটই নিয়েছি, মানে আমার টেবিলেরগুলো। এটা আমার মেয়ে খাবে, যে আমার এই পুচকুনি, আমার এই পিঙ্কিশ খাবে। আর ও মাঝে মাঝে এসে আমার মেয়ের সাথে খায়। আমি হচ্ছে ডাবল পেটি যে বিফ বার্গারটা ছিল উইথ চিজ, আমি চিজ লাভার। আর বিফ পিটি বার্গার সিরাজগঞ্জে খুবই কম পাওয়া যায় আর এরকম টেস্টি, মানে আমি রিয়েলি, এটা আমি বাড়াবাড়ি করে বলছি না, সত্যি অনেক টেস্টি। যারা আসলে ফুডিজ, খেতে ভালোবাসেন তাদের কাছে ভালো লাগবে। তারপরে পাশে যে বোলটা দেখতে পেলেন ওটা ছিল চিকেনের একটা বোল। আর এটা হচ্ছে ওদের রাইস বোল, চিকেন অ্যান্ড বিফ বোথ ছিল, এগুলো আমরা নিয়েছি। তো সবাই কম বেশি খাবো। আর আমি হচ্ছে বিফ স্টেক অ্যান্ড রাইসটা খাওয়ার জন্য অর্ডার করেছি, ফাইনালি চলে আসছে। বিফ স্টেকটা ওয়েল কুক ছিল, জুসি ছিল, মানে যেটা সবসময় হয়। বিফ স্টেকের ভিতরটা দেখা যায় অনেক সময় লালচে থাকে, এটা তেমন ছিল না, যেহেতু খুব বেশি থিক স্লাইস ছিল না। আর এখানে ওরা সবাই খাচ্ছিল, আমি একটু শ্যুট নিচ্ছিলাম। সবাই মাশাআল্লাহ অনেক মজা করেই খাচ্ছিল, সবার কাছেই ভালো লেগেছে, আমার কাছেও মাশাআল্লাহ সব কিছু ভালো লেগেছে। বিশেষ করে বিফ স্টেক অ্যান্ড রাইসটা ভালো লেগেছে বেশি। কোল্ড কফি আর নিউট্রেলা যে ওদের মিল্কশেকটা ছিল ওটা বেশি ভালো লেগেছে, অ্যান্ড বার্গার, যেগুলোর কথা না বলে নেয়। আর বাকিগুলো ওভারঅল মাশাআল্লাহ ভালো, কোনো কিছুই মন্দ ছিল না। তো আপনারা যারা সিরাজগঞ্জের মধ্যে ভালো মানের খাবার আসলে ফ্রাই করতে চাচ্ছেন, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাচ্ছেন, কিংবা মানে ভালো মানের কোল্ড কফি টফি চান, তাদের জন্য
এই ক্যাফে 6700টা আসলে একটা বেস্ট জায়গা হবে। চাইলে কাপলরাও এসে ঘুরে যেতে পারেন। ওদের এখানে খুবই সুন্দর ওয়াল ডেকোরেট করা। খাবারের প্রাইস, খাবারের মান সব কিছু মিলে-ঝিলে আমার কাছে মাশাআল্লাহ ভালো লেগেছে। দেন হচ্ছে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটু চিয়ার্স করছিলাম। সবাই মিলে একসাথে হলে যা হয় একটু মজা করা হয়। বাসাতেও আমরা কম মজা করি না, অনেক মজা করি। প্রত্যেকদিন রাতে একসাথে গান শুনি, গসিপ করি, আড্ডা দেই। এই নিয়েই আমাদের লাইফ। সুখ দুঃখ সব কিছু মিলেই আমাদের জীবনযাপন। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে। দেন হচ্ছে এইটা ছিল আমার সেই নিউট্রেলা আর কি চকলেট শেকটা, চকলেটে ভরপুর। উপরে একটু ক্রিসপি মানে যে বিস্কিটটা থাকে ওটা দেওয়া ছিল, দেন নিউট্রেলা দিয়ে তৈরি করা। এটা আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে। যারা বাচ্চারা চকলেট লাভার আছে তারা খেতে পারবে। তো আজকে আমার কাছে একটু সুগার বেশি মনে হয়েছে। আমার মনে হলো সুগারটা যদি একটু কমিয়ে দেয় আরও বেশি মজা লাগবে। দেন আমার ফাইনালি আমি টেস্ট করছিলাম বিফ স্টেক অ্যান্ড রাইস। আমার হাসব্যান্ড আমার শ্যুট নিচ্ছিল, বলছিল বলো কেমন? তো আমি বললাম মাশাআল্লাহ অনেক ভালো। তো যদি কম্পেয়ার করি অন্যান্য রেস্টুরেন্টের সাথে তো খুবই ভালো। আর বিফ স্টেক মোটামুটি সেরকম যে তেমন একটা কোনো রেস্টুরেন্টে মনে হয় নাই। তো যাই হোক আমার কাছে ভালো লেগেছে। দেন ভেজিটেবলটাও ভালো ছিল। তারপরে ওদেরকে সবাই বিদায় দিয়ে আমরা হচ্ছে ঘুরতে বের হচ্ছি। আর ওরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা হলো। আর এখন অনেক রাত হয়ে গেছে। মোটামুটি সবাই মিলে একটা ভালো সময় আমরা স্পেন্ড করলাম, অনেক টাইম। দেন হচ্ছে আমরা একটু ঘুরতে যাব। তো ঘুরতে কই যাব, যেহেতু চাঁদের রাত, জ্যোৎস্না রাত, সো শহরে না, আমরা হচ্ছে এখন একটু সাইডের দিকে ঘুরতে যাব। তো দুজন মিলে ডিসাইড করলাম যে আমরা একটু শহর ছেড়ে সাইডে যাই। আর গুড বাই ক্যাফে 6700, আর থ্যাংক ইউ এত ভালো মানের খাবার এবং এত সুন্দর ডেকোরেশনের জন্য। দেন আমরা মেরিন একাডেমি রাস্তাটাতে চলে গেলাম আর চাঁদ দেখছিলাম। রাস্তাতে অনেক লাইট ছিল আর হাইওয়ে রোড, তাই আমি হচ্ছে ওকে বাইকের লাইট অফ করতে বললাম না। আগে হচ্ছে আমরা যখন চাঁদনি রাত হতো বাইকের লাইট অফ করে দিয়ে চাঁদের আলোতে ঘুরতে বের হতাম, এটা খুব মজা লাগে। ম্যান হচ্ছে কানে হেডফোন গুঁজে আমি গান শুনছিলাম, দুজন মিলে একটু গল্প করছিলাম আর ঘুরলাম অনেকক্ষণ। তো অনেকক্ষণ ঘোরার পরে বাসায় তো ফিরতেই হবে, বাসায় সবাই আমাদের জন্য ওয়েট করছে। দেন হচ্ছে বাসার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। এই তো চলে আসলাম বাসায়, আর আমার হচ্ছে পিঙ্কু দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার মেরুন সোনা। তো এই তো, আর আমাদের ক্যাটগুলো আসলে আমরা বাসায় না থাকলে আমাদের পেটগুলা সত্যি ওরা অনেক লোনলি হয়ে বসে থাকে। আর এটা হচ্ছে আমার জোজো সোনা, যে আমাকে পেলে একটা স্ক্র্যাচ করবেই, আমার পায়ে একটা করে খামচি দিবেই। মানে এটা ওর খেলা, আমার কাছে খুবই ভালো লাগে ওর সাথে এভাবে খেলতে, দুষ্টুমি করতে, ও ভীষণ দুষ্টু। আর এটা হচ্ছে ওর মা ক্যান্ডি, আমার কেন